আল্লাহর তরফ থেকে এই জিনিসটা হয়েছে। এখন আমরাও জানি না কোন যুগে হয়েছে, আমরাও কেউ জানে না। তো মনে করেন এটি মানে কেউ যদি নিয়ত করে কোনো বিপদে, সেটা আল্লাহ মাফ করে দেয়। বাংলাদেশের রংপুর বিভাগের পীরগঞ্জের মাদারের হাটে অবস্থিত শত শত বছর আগের পুরনো ভঙ্গুর প্রায় একটি মাজার, যেটিকে অনেকে বান্দার দরগা, আবার কেউ কেউ মাদারের দরগা বলে ডেকে থাকে। বিভিন্ন জেলা হতে লোকজন তাদের সকল সমস্যার সমাধানের জন্য চলে আসে এই মাজারটি জিয়ারত করতে। আমরা সবাই এই 2-3 গ্রামের মানুষ সবাই মানিয়ে চলি। জিনিসটা বিশ্বাস আছে আমার এই পাটা, আমি এই পাকে শুকতে পারি নেই, এই পাটা এই হেনে তাকে আইসে ভাতিজিক দেখে নিয়ে এসে মানাজনে করে গেছে একটা বকরি 10 চাউল এই দেবো, এখন শুক্রবার তুলি। এই মাজারটিতে গরু, ছাগল অথবা মুরগি দিয়ে খিচুড়ি রান্না করে বিশেষ বড় পরিসরে প্রায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এখানেই দিবে চাহাছে, এখানে জব করে এটি বিলে দিবি। রান্না কি এখানে হবে নাকি হ্যাঁ, এখানে কাঁচা মাংস বিলে দিবেন? না, পোলাও করে চাউল দিয়ে পোলাও করে এখানেই বিলে দিবি। ও আচ্ছা আচ্ছা। ওরা বাড়িতে কোনো এও নাই। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে? হ্যাঁ, মেলা দূর থেকে মাইকেল ভাড়া করে আসে, মানুষ গরু দিচ্ছে, বকরি দিচ্ছে, যার যেটা সমস্যা। বা মেয়েদের মানুষের যে জাল বাড়াবার চাহায় না, তারা নিয়ত করে, তাদের ঘরেও হয়। স্থানীয়দের কাছে জানতে পারলাম বিভিন্ন রোগের উপশমের জন্য এই মাজারটিতে মানাসিনা করলে নাকি আরোগ্য লাভ করা যায়। হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, যেটাই তোর মালচিত করে সেটাই উপকার হয়। আব্বুর কোমর আঘাত পাচ্ছিল, সেই জন্য যেটা কছিলি আল্লাহ ভালো করেন, সেই জন্য এটি পোলাও দিছিলি, ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। এই মাজারের পাশে রয়েছে বিশাল বড় প্রাকৃতিক রূপ ও বৈচিত্র্যে ভরপুর একটি বিল, যেটির নাম দলদলিয়ার বিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারটির পাশে একটি বিল রয়েছে। তো আমরা আন্টির কাছ থেকে জানবো যে বিলটির নাম কি। আন্টি, এখানে বিলটার নাম কি? দলদলি বিল। দলদলে বিল। তো আন্টির কাছ থেকে আমরা জানতে পারলাম যে বিলটার নাম দলদলের বিল। পাশেই মাজারের পাশে একটি বিল দেখতে পাচ্ছেন, এই বিলটির নাম হচ্ছে দলদলের বিল। দেখতে পাচ্ছেন বিলটি বিশাল বড় একটি বিল। এখানকার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি বিলটির দিকে এগিয়ে যেতে শুরু করলাম। ওদের সঙ্গে হাঁটতে হাঁটতে হঠাৎ একটি ছেলের অসাধারণ প্রতিভা আমার কানে সাড়া দিল। এ দেখতে পাচ্ছেন, এই যে সুপ্রিয় দর্শক, আমরা এই বাচ্চাটির কাছ থেকে ঘোড়ার ডাক শুনবো। তার আগে ওর আগে নামটি শুনি। তোমার নাম কি? মোহাম্মদ মিরাজুল। বাবার নাম কি? বাবার নাম আজহার। তুমি কি ঘোড়ার ডাক দিতে পারো? দাও দেখি। আবার দাও। না, রাখবার দাও, রাখবার দাও। দর্শক, দেখতে পাচ্ছেন এই শিশুটি একদম অবিকল ঘোড়ার ডাকের মতো সে নিজে নিজে ডাক দিয়েছে। অনেক সুন্দর হয়েছে ঘোড়ার ডাকটি। সত্যি গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট থেকে বড় কিছু কিছু লোকদের প্রতিভা আমাদের মুগ্ধ করে। পুরো বাংলাদেশ যেখানে রাসেল ভাইপারের আতঙ্কে আছে, সেখানে এই বিলের ধার দিয়ে হাঁটা আমার কাছে একটু ভয় লাগছে। শুধু বারবারই মনে হচ্ছে কোথায় যে রাসেল মামা ঘাপটি মরে বসে আছে। প্রতি বছর এই মাজারটিকে কেন্দ্র করে এই বিলের শুকনো মৌসুমে বিশাল বড় এক মেলার আয়োজন করা হয়, যা এই উত্তর অঞ্চলের মানুষের কাছে মাদারের বান্ডি নামে বেশ পরিচিত রয়েছে। এছাড়াও প্রতি বছর এই বিলে বিশাল এক ঘোড়ার দৌড়ের আয়োজন করা হয়।
তো দেখেন অসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এইখানে যে মাজারের পাশে একটি সুন্দর একটি বিল রয়েছে দেখতে পাচ্ছেন। এই বিলটির নাম হচ্ছে দলদলিয়ার বিল। দলদলি এখানে 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 কিন্তু মাদারের বান্নি যে মেলাটি সেটা কিন্তু এখানেই হয়, এমনকি এখানে কিন্তু ঘোড়ার দৌড়ও হয়। হ্যাঁ তো দর্শক এক কথায় বলতে গেলে অসাধারণ। আসলে ওইগুলো কি তাহলে নিশান নিশান কি এগুলো? নিশান দেয় মানে আপনার জেলে মানুষের যেটা বড় ঘটনা হয় সেই জন্য এই নিশানটা দেয়। বিলের মাঝখানে বাঁশের টুকরোর উপর বিশেষ এক ধরনের কাপড় দেখে প্রথমে চমকে গেলেও পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম বাচ্চাদের কোনো বড় ধরনের রোগ হলে তা নিরাময়ের জন্য বিলের শুকনো মৌসুমে ছাগল জবাই করে ঢোল বাদ্য বাজিয়ে এভাবেই নিশানা দেওয়া হয়। বিলের ভিতর কিছু নিশানা দেওয়া আছে, হ্যাঁ। তো আমি অনেকের কাছে জিজ্ঞেস করলাম, তো ভালোভাবে বলতে পারতেছে না, তো ওটা আপনি আমাদেরকে একটু বলবেন যে এটি কেন দেওয়া হয়েছে? ওইটা দেয় কিছুর জন্যে মানুষের বালা বাচ্চা যদি যে বাচ্চাদের ঘিরে কোনো অসুখ বিসুখ হয়, ভালো না হয়, ডাক্তার দিয়ে সকলে যে নিশান করে তারই খই ছিটায়, তারই দুটো খই খুঁটে নিয়ে যায়, খিলে কলে আমরা ওকে 7টা কি 8টা কি 9টা নিশান দেবো। সকলে ওই ঢোল বছর ঘুরিয়ে এলে অন্তর হয়তো কেউ দিবার পারে না, গরিবানা হিসাবে হয়তো 2 বছর কি 3 বছর বাদে ওই জিনিসটা আবার দেয়। ওকে ঢোল বাজনে নিয়ে আসবে, ওই নিশান দিয়ে একটা বকরি এনে জব করে পোলাও করে ওই দরকার দিবি। ও আচ্ছা আচ্ছা, এই জন্য হ্যাঁ এটা ভালো হয়, মন গান ভালো হলো, ওই যে বোবা মানুষ ভালো হয়েছে, ওই যে নিশান দিবি। সুপ্রিয় দর্শক, মাদারের দরগার সকল তথ্য জানার পর এবার ফেরার পালা। আপনাদের একটি কথা জানিয়ে দেই, কিছুদিন হতে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটি সদস্য যুক্ত হয়েছে, যেটি আমাদের সকল ট্রাভেলিং করতে অনেক সাহায্য করে, যার আমি বাংলা নাম দিয়েছি কালো ঘোড়া, এবং যাকে আমি ইংলিশে বলি XYZ। এছাড়াও ট্রাভেলের জন্য আমার আরেকটি বাইক আছে, যেটি আমার বাবার শেষ স্মৃতি। ওটিকে আমি আমার কোনো একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার এই ভিডিওটির কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন। দর্শক, আমি মূলত এ ধরনের ভিডিওই তৈরি করে থাকি। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।